নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি জুলাই মাসের রাশিফল। আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকারা এই জুলাই মাসে কি ফল পাবেন সেটি জানবার আগে জেনে নেব জুলাই মাসে গ্রহগত স্থিতি কি বলছে। রাশিতে অবস্থান করছে মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে এবং মিথুন রাশিতে অবস্থান করছে রবি, শুক্র। আর কর্কট রাশিতে বুধের অবস্থান, কন্যা রাশিতে অবস্থান করছে কেতু, শনি তার নিজের গৃহ কুম্ভ রাশিতে অবস্থান করছে, 30 তারিখ থেকে বকরি হয়ে যাবে, এবং মীন রাশিতে অবস্থান করছে রাহু। এই হলো গ্রহগত পরিস্থিতি। এবারে বলবো যে গ্রহের সঞ্চার কি বলছে। 19 তারিখ সঞ্চার করছে বুধ, সে সঞ্চার করে প্রবেশ করবে সিংহ রাশিতে। 16 তারিখে রবি প্রবেশ করবে কর্কট রাশিতে। 12 তারিখে মঙ্গল, সে তার স্বগৃহ মেষ রাশি ছেড়ে প্রবেশ করবে বৃষ রাশিতে, এবং 6 তারিখ কর্কটে প্রবেশ করবে শুক্র। এই হলো হচ্ছে গ্রহগত গোচরের সঞ্চার। এবারে বলবো আপনাদের কেমন যাবে, একটা ওভারঅল কনসেপ্ট আপনাদেরকে দেবো। সেটা হচ্ছে যশ এবং মালব্য যোগ, এই দুটো যোগ সৃষ্টি হয়েছে আপনার রাশিতে, যার ফলে আপনাদের যে কোনো সরকারি কাজ যেটা বহুদিন যাবৎ আটকে ছিল, বা কোনো কাজ আজ হচ্ছে কাল হবে এরকম হচ্ছিল, সেই কাজটা কিন্তু আপনার সমাধান হয়ে যাবে এবং সরকারি কাজও কিন্তু আপনি সঠিকভাবে সেই জায়গায় পাবেন। নাম, যশ, অর্থ এইগুলো প্রাপ্তি আপনার অবশ্যই এই জুলাই মাসে ঘটবে। এছাড়া মেডিকেল প্রফেশনে যারা রয়েছেন তাদের কিন্তু, তারা যদি পড়াশোনাও করেন অথবা প্রফেশনে তারা পা রেখেছেন, তাদের ক্ষেত্রেও খুব ভালো একটা জায়গা তাদের থাকবে। এছাড়া ভাই বা বন্ধু এদের কোনো পরামর্শে আপনার মার্কেটিং ভালো হবে, আপনার ইনভেস্ট করলে পরে সেখানে ইনভেস্ট ভালো হবে, এবং যথারীতি আর্থিক লাভের জায়গাও কিন্তু তাদের পরামর্শে আপনার ভালো হবে। মঙ্গলের দৃষ্টি আপনার ধনভাবে থাকায় ধন সম্পর্কিত নানান রকম যে সমস্যাগুলো চলছিল সেটা মিটে যাবে, এবং আর্থিকভাবে ডেভেলপমেন্টের জায়গাও আপনার ক্ষেত্রে চলে আসবে। সন্তানের ক্ষেত্রে কোনো কম্পিটিশন যদি থাকে, সে যদি কোনো জায়গায় পড়াশোনা করে সেখানে কম্পিটিশনের ব্যাপার, সে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করবে এবং পজিটিভনেস একটা তার ভেতরে সবসময় থাকবে। শরীর আপনাদের মোটের ওপরে ঠিক থাকবে। কোনো রকম কম্পিটিশনে যদি আপনি নিজে যান সেক্ষেত্রেও কিন্তু আপনার জয়লাভের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, আপনি কিন্তু সেক্ষেত্রে বিজয়প্রাপ্ত হবেন। এই হলো ওভারঅল সামারি। এবারে প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য। প্রথমত হচ্ছে 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যে সময় চলবে, সেই সময়ের মধ্যে সব থেকে শুভ যোগ রয়েছে। শারীরিক কোনো সমস্যা তেমনভাবে তখন পাওয়া যাচ্ছে না। এমনিও আপনাদের জুলাই মাসে শারীরিক বড় রকম কোনো সমস্যার যোগ নেই। তবে 20 তারিখ থেকে 30 তারিখ এই যে 10 দিন রয়েছে, এই 10 দিনের মধ্যে যদি সমস্যা কিছু দেয় সেটা হচ্ছে বুধের জন্য। বুধ সে সময় সিংহ রাশিতে অর্থাৎ রবির ক্ষেত্রে প্রবেশ করে যাবে। সেই সময় আপনাদের স্কিনের কোনো সমস্যা, হজমজনিত কোনো সমস্যা এবং কানের কোনো সমস্যা দেখা দিতে পারে। এছাড়া যারা বহু পুরনো ঘাড়ের যন্ত্রণাতে ভুগছেন তাদের ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার দেখা দিতে পারে। এছাড়া বড় রকমের কোনো সমস্যা নেই। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র। 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যে সময়, সে সময় আর্থিক শুভ যোগের একটা জায়গা পাওয়া যাচ্ছে। হঠাৎ করেই কোনো কেনা বেচা আপনি করতে পারেন, অথবা যে কোনো সূত্র থেকে আপনার হঠাৎ করেই কিন্তু বেশ কিছু অর্থ হাতে চলে আসবে। হয়তো কোনো প্রজেক্ট আপনি আগে করেছিলেন, তার অর্থ বাকি ছিল, সেটা চলে আসতে পারে। হয়তো কোনো জায়গায় লগ্নি করেছিলেন, সেটার অর্থ আপনার হাতে চলে আসতে পারে, কিন্তু এককালীন বেশ ভালো টাকা আপনার হাতে চলে আসবে। এছাড়া কোনো পরিচিত বন্ধু বান্ধব বা ভাই, তাদের দ্বারাও আপনার কোনো রকম ইনভেস্ট করা থাকলে পরে সেখান থেকেও আপনি আর্থিকভাবে লাভবান হবেন, এবং পরবর্তী সময়েও যদি আপনি সেখানে ইনভেস্ট করেন সেক্ষেত্রেও আপনার লাভ দেখা দিচ্ছে। 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যে সময় থাকবে, সেই সময় ব্যবসায়িক কোনো বড় কন্ট্রাক্ট আপনি পাবেন। অর্থাৎ যা ব্যবসা করছেন তো করছেনই, তা সত্ত্বেও একটা বড় কন্ট্রাক্ট আপনার হাতে আসতে চলেছে। যারা নতুন ব্যবসা লঞ্চ করবেন তাদের ক্ষেত্রে শুভ হবে, এবং আপনার ব্যবসায়িক যে পরিধি বা পরিমণ্ডল সেটা আরো বৃদ্ধি হবে। সকলের সাথে যোগাযোগ আপনার আরো বৃদ্ধি পাবে। হাতে কিন্তু অফুরন্ত টাকা আসবেই টাকা। এছাড়া লগ্নি করার যে টাকা আপনি আগে লগ্নি করেছিলেন তার যে রিটার্ন, সেটাও কিন্তু আপনি খুব ভালো রিটার্ন পাবেন।
পারিবারিক ক্ষেত্র সম্পর্কে যদি আমি বলি, তাহলে পারিবারিক ক্ষেত্র 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত বুধ কর্কটে বসে থাকাতে পারিবারিক খরচ কিন্তু একটু বৃদ্ধি হতে পারে। সেটা নানা খাতে হতে পারে। পারিবারিক বয়স্ক কারুর মেডিকেশনের জন্য খরচা হতে পারে, গৃহে নতুন কোনো জিনিস আসবে তার জন্য খরচ হতে পারে, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা রিচুয়াল হবে, পুজো পাঠ হবে তার জন্য আপনার খরচ হতে পারে। ছোটোখাটো ঝামেলা এবং কলহ উপস্থিত হতে পারে, এটা আপনাকে একটুখানি নিজে হ্যান্ডেল করতে হবে। সেটা খুব বড় আকার যাতে না নেয় তার জন্য আপনাকে সে বিষয়ে সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যে সময়, সেই সময় ধীরে ধীরে কলহ মুক্ত হবে, অর্থাৎ গৃহ পরিবেশে যে কলহের ব্যাপারটা ছিল সেটা মুক্ত হবে এবং ছোটোখাটো ভ্রমণ হবে। পরিবারের সকলকে নিয়ে আপনি একটা আনন্দ ভ্রমণ করবেন এবং সেই ভ্রমণেও কিন্তু আপনার ছোটোখাটো কিছু একটা হলে পরেও লাভ হবেই। যারা অনলাইন বিজনেস করেন, অনলাইন প্রফেশনালি রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু লাভের জায়গা থাকবে এই সময়টাতে, অর্থাৎ আপনি ঘুরতে গিয়েও লাভবান হবেন। চলে আসবো সন্তান বিষয় নিয়ে। যদি আপনাদের সন্তান থেকে থাকে তাহলে পরে বলবো আপনার সন্তান ক্ষেত্রে আপনি পাবেন মিশ্র ফল। যারা ছোট সন্তান অর্থাৎ 16 বছরের নিচে তাদের ক্ষেত্রেও যেমন, যারা 16 বছরের উপরে তাদের ক্ষেত্রেও ঠিক তেমন আপনারা মিশ্র ফল পাবেন সন্তানের ক্ষেত্র থেকে। 1 তারিখ থেকে 10 তারিখ অর্থাৎ 1 জুলাই, 1 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত সন্তানের ক্ষেত্রে খুব শুভ খবর এবং চাকরি লাভের বিষয়ে খুব ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে। হয়তো আপনার সন্তান কর্মক্ষেত্রের জন্য অ্যাপ্লাই করেছিল কোথায়, তার চাকরি হবে, অথবা কোনো রকম স্পোর্টসে নাম দিয়েছিল সেখান থেকে সে বিজয় প্রাপ্ত হবে, সম্মান লাভ হবে, পড়াশোনার ক্ষেত্রে সাকসেস আসবে, এই জায়গাগুলো পাওয়া যাচ্ছে। কিন্তু এটাও ঘটনা যে পরবর্তী যে সময় 11 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, সেই সময় কিন্তু শারীরিক ক্ষেত্রে সন্তানদের একটু সমস্যা দেখা দিতে পারে। 16 বছরের ওপরে যে সন্তানরা রয়েছে তাদের গাড়ি চালাতে গেলে পরে একটু সাবধানে চালাতে হবে, কারণ আঘাত অ্যাক্সিডেন্টের জায়গা রয়েছে। এছাড়াও তাদের কোনো দরকারি বা প্রয়োজনীয় জিনিস হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে, সে বিষয়ে আপনাকে একটু তাদেরকে অ্যালার্ট করে রাখতে হবে। এছাড়া এরকম বড় কিছু খারাপ পাওয়া যাচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম অর্ধ যেটা আছে সেটা একটু ভালো পাওয়া যাচ্ছে, দ্বিতীয় অর্ধ যেটা সেটা শারীরিক এবং কিছু চুরি যাওয়া থেকে একটু খারাপ পাওয়া যাচ্ছে, অর্থাৎ মিশ্র ফল পাবে সন্তান ক্ষেত্রে। চলে আসবো যারা শিক্ষার্থী, অর্থাৎ মিথুন রাশি, মিথুন লগ্ন হলে পরে শিক্ষার্থী হলে পরে আপনি কেমন থাকবে। সব থেকে ভালো সময় হচ্ছে শিক্ষার্থীদের এই জুলাই মাস। যদি আপনার মিথুন রাশি হয়ে থাকে, হোস্টেল আপনাদের চেঞ্জ হতে পারে। যে হোস্টেলে আপনি থেকে পড়াশোনা করছেন, যদি আবাসিক হন তাহলে পরে হোস্টেল আপনার ক্ষেত্রে চেঞ্জ হবে এবং যেখানে যাবেন সেটা আরো ভালো জায়গা। এমন হতে পারে আপনার স্কুল চেঞ্জও হতে পারে, যেই স্কুলে আপনি এর আগে কখনো চান্স পাননি, মনে রয়েছে যে আমি সেই স্কুলে পড়বো বা পড়ার ইচ্ছা, বা সেই কলেজে পড়বো পড়ার ইচ্ছা, সেক্ষেত্রে আপনার মনোবাসনা পূর্ণ হবে। যারা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে তো অতি সুন্দর, অতি ভালো সময়, আপনাদের কিন্তু সফলতার একটা জায়গা পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনারা যদি কোনো রকম থিসিস করতে চান বা কিছু করতে চান, তার জন্য বাইরে যাওয়ার যে সুযোগ সেটাও আপনাদের হাতে আসবে দ্বিতীয় অর্ধে মাসের। অবশ্যই আপনাদের ক্ষেত্রে বেশ শুভ এবং আপনারা সাকসেসের জায়গা দেখতে পারবেন। চলে আসবো যারা চাকরি করছেন, কেমন থাকবে তাদের চাকরি জীবন। বেশ ভালো থাকবে। 1 থেকে 12 তারিখ পর্যন্ত খুবই সময় ভালো থাকবে। দশমপতি আপনাদের রোচক যোগ সৃষ্টি করেছে এবং সে একাদশভাবে চলে যাবে এই 12 তারিখে। সেই সময় কিন্তু আপনাদের প্রমোশনের জায়গা পাওয়া যাচ্ছে। অবশ্যই বদলির জায়গাও কিন্তু তার সাথে সাথে তৈরি হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হবে এবং আপনি যেখানেই বদলি হয়ে যান বা যেই ডেজিগনেশনই আপনি হোল্ড করুন না কেন, সেখানে কিন্তু আপনার একটা দাপট থাকবে এবং আপনি কিন্তু নিজের দাপটেই সেখানে কাজ করতে পারবেন। অর্থাৎ আপনি এমন নয় যে কেউ বললো আপনি সব কথা শুনে কমেন্ট শুনে চলে গেলেন, সেরকম নয়। আপনি সেই জায়গাটা কাজ করতে পারবেন, প্রতিবাদী মন থাকবে, তার জন্য আপনি যে কোনো রকম অন্যায়ের ক্ষেত্রে প্রতিবাদ করতে পারবেন। বদলির যোগ যেখানে হবে সেটাও আপনার ক্ষেত্রে খুব ভালো। বদলি হলে পরে অবশ্যই আপনার ডেজিগনেশন হোল্ড ভালো জায়গায় করবেন, তার জন্যই আপনার পদোন্নতিটা হবে। প্রশাসনিক ক্ষেত্রের সাথে যারা রয়েছেন তাদের কিন্তু মান যশ যথেষ্ট বৃদ্ধি পাবে। বিশেষত পুলিশ বা আর্মিতে যারা রয়েছেন তাদের অবশ্যই মান যশ বৃদ্ধি পাবে। ওভারঅল দেখতে গেলে চাকরি ক্ষেত্র ভালো পাওয়া যাচ্ছে। চলে আসবো ব্যবসা ক্ষেত্রে, যাদের নিজস্ব শোরুম রয়েছে, দোকান রয়েছে বা নিজস্ব প্রফেশন রয়েছে, ব্যবসা রয়েছে। 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যে সময়টা রয়েছে সাবধানে থাকতে হবে, কেননা আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে কোনো রকম চুরি হয়ে যাওয়ার জায়গা পাওয়া যাচ্ছে বা যে কোনো জিনিস কেউ হাত সাফাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা আছে। এই ক্ষেত্রটা আপনাকে কিন্তু ভীষণভাবে নজর দিতে হবে। এছাড়া হিসাবে কোনো রকম গন্ডগোল, আপনার যে হিসাব রক্ষক থাকবে তার থেকে ভালোভাবে হিসাব বুঝে নেবেন, কেননা হিসাবের গন্ডগোলের জায়গাও কিন্তু
এই সময়টাতে তৈরি হতে পারে। 16 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যে সময় রয়েছে সেই সময় কিন্তু যথেষ্ট ভালো থাকবে। নতুন কর্মচারী আপনার আসবে এবং তার দ্বারা আপনার কিন্তু উন্নতির জায়গাও পাওয়া যাচ্ছে, এবং অবশ্যই তার যে যদি আগে হিসাব গন্ডগোল হয়ে থাকে এর দ্বারা কিন্তু আপনার আর্থিক লাভ হবে, হিসাবের জায়গা পরিপূর্ণতা পাবে। নতুন কর্মচারী আসলে পরে অবশ্যই আপনার ব্যবসায়িক উন্নতির জায়গায় রয়েছে। কাজেই আপনাদের ক্ষেত্রে যদি শনি মহারাজ সঠিক জায়গায় থাকে, 6, 8, 12 ঘরে যদি না থাকে বা মেষ রাশিতে নিচস্থ অবস্থায় না থাকে জন্মকুণ্ডলিতে, তাহলে পরে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন শনির। আর যদি সেই জায়গাতে শনি মহারাজের অবস্থান থাকে তাহলে পরে কম বেশি বাধার মধ্যে দিয়ে আপনাকে চলতে হবে। চলে আসবো আপনাদের দাম্পত্য এবং প্রেম জীবন নিয়ে কেমন থাকবে সেটি। প্রেম জীবনের ক্ষেত্রে বলতে গেলে প্রেমের ক্ষেত্রে আপনার পার্টনারকে একটু দূরে যেতে হতে পারে। যে কোনো কারণবশত হয়তো সে চাকরি পেয়ে যেতে পারে, আপনার থেকে দূরে যেতে পারে, হয়তো কোনো বিশেষ পারিবারিক কারণে তাকে দূরে যেতে হতে পারে, কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই, সে আবার আপনার সঙ্গে যোগাযোগের জায়গা ঠিক থাকবে এবং আপনার সাথে যে সম্পর্ক সেটাও কিন্তু উন্নতির জায়গা তৈরি হবে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার পার্টনারের গৃহ থেকে কোনো জিনিস কিন্তু খোয়া যেতে পারে, কোনো দরকারি জিনিস বা কোনো প্রিয় জিনিস সে কিন্তু কোনোভাবে হারিয়ে ফেলতে পারে। যদি শেয়ারে কোনো রকম লগ্নি করে তাহলে পরেও ভালো, তারা কিন্তু ইনকাম করতে পারবে। যারা দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনারাও যদি শেয়ারে কোনো রকম লগ্নি করেন সেক্ষেত্রে আপনাদের লাভবান হওয়ার জায়গা রয়েছে, কিন্তু আপনাদের ক্ষেত্রেও চুরির জায়গা বহাল থাকছে, খুব সাবধান, কেননা যে কোনো জিনিস চুরি হতে পারে অথবা হারিয়ে যেতে পারে। সাংসারিক ক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে কোনো রকম তীর্থযাত্রার একটা জায়গা পাওয়া যাচ্ছে, অবশ্যই আপনাদের তীর্থযাত্রা হবে এবং সেটা খুব সুখকর হবে। সরকারি কোনো কাজ যদি আপনাদের ডিলে করে থাকে, এতদিন পোস্টপন্ড হয়ে থাকে, তাহলে পরে সেই কাজ কিন্তু আপনাদের সমাধান হয়ে যাবে। সরকারি কাজ আপনারা সুন্দরভাবে সেটা, কোনোদিনও যদি কোনো ব্যাংকে আপনি ঋণের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেই ঋণ আপনার কিন্তু লোন আপনার স্যাংশন হয়ে যাবে, বা আপনার পার্টনারকে মানে যে কোনো কাজে সফলতা এনে দেবে। তবে একটা ব্যাপার, সেটা কিছু কিছু ক্ষেত্রে আপনার একটু ছোটাছুটি বাড়বে, মানে কর্মের যে জায়গা সেক্ষেত্রে আপনার দৌড়দৌড়িটা ভীষণভাবে বাড়বে। এই হলো ওভারঅল আপনাদের রাশিফল। সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে কি করলে পরে আপনি ভালো থাকবেন এবং কি করা আপনার ক্ষেত্রে উচিত। প্রত্যেকদিন কৃষ্ণ মন্ত্র জপ করুন। যদি আপনাদের দীক্ষা হয়ে থাকে তাহলে দীক্ষা মন্ত্র জপ করুন, আদারওয়াইজ আপনি কৃষ্ণ মন্ত্র জপ করুন, তাহলে পরে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল লাভ হবে। আজ এই পর্যন্তই। আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।